अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই বৌমা শোনো। কি মা তাড়াতাড়ি বলো। কেন কি হয়েছে? তোমার কোথাও যাওয়ার আছে? মা আসলে বাড়িতে খুব দম বন্ধ হয়ে আসছিল, একটু বাইরে যাচ্ছিলাম খোলা হাওয়ায় ঘুরতে। এখানে এসে বসো আমার পাশে। এসো। পরে এসে বসছি, আসছি। এসে বসো তো আগে, এসে বসো। তুমি যোগব্যায়াম করো না তো তাই এইসব হয়। এসো এদিকে বসো। নাও এবার আমি যেভাবে বসছি সেভাবে বসো। হাতটা এরকম। এবার শ্বাস নেওয়া ছাড়া করো, যেরকম আমি করছি, ঠিক আছে? চোখ বন্ধ। এই কৌটোটা তো এখানেই পড়েছিল, গেলটা কোথায়? হে ভগবান, এই কৌটোটা আবার যদি কেউ পায়। রুচিতা, আমার পুরো শরীর জ্বালা করছে, আগুন জ্বলছে আমার মধ্যে। আমাকে এই শরীর থেকে বার করে ওই বাক্সতে ভরে দাও। আমি আমার বাক্সটাতে আবার ফিরে যেতে চাই। ভরো নইলে। কৌটোটা কোথায় হারিয়ে গেছে? আমাকে আমার বাক্সতে আবার ভরে দাও। অদ্ভুত শক্তি, আপনার কৌটো আমি খুঁজছি। আমায় একটু সময় দিন প্লিজ। আমার সঙ্গে ভেতরে চলুন, আপনাকে কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। আপনাকে আমি কিছু ঠান্ডা দিচ্ছি, আপনি আরাম পাবেন। আসুন অদ্ভুত শক্তি, আপনি আরাম পাবেন। আপনাকে কিছু খেতে দিচ্ছি, শরবত বানিয়ে দিচ্ছি। রুচিতা, ভালো হয়েছে তোমাকে পেয়ে গেছি। খুব ক্লান্ত লাগছে। তোমার তৈরি আদা দেওয়া গরম চা একটু দাও। আমি বানিয়ে দিচ্ছি তোমাকে চা। তুমি ওকে বলছো কেন? কিন্তু আগে তুমি একটু জল খেয়ে নাও। কি হলো মা, তোমার এত তেষ্টা পেয়েছে? কি হয়েছে ওর পুনম? আরে ওর খুব গরম লাগছে, সারাদিন রোদ্দুরে ছিল, গরম লেগে গেছে, সেই জন্য জল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি সমস্ত ডকুমেন্ট সাইন করে দিয়েছি, আপনি শুধু ফাইলটা পাঠিয়ে দিন। চলো শিগগির। না না, কোনো কমপ্লিকেশন নেই। হ্যাঁ আমি চেক করে নিয়েছি। আমার খুব জ্বালা হচ্ছে। আমাকে এক্ষুনি আমার কৌটোতে ভর, এক্ষুনি ভর। এই তো আমি এসি চালিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার বাক্সটা আন। এসি আমার বাক্সটা নিয়ে আয়। আমি আনছি। হ্যাঁ, আগামী 1 ঘন্টার মধ্যে তুই যদি আমাকে আমার বাক্সতে না ভরিস, তাহলে আমি এই শরীরটাকে ছেড়ে তোর শরীরে প্রবেশ করে যাব, বুঝলি? আর এই বাড়িতে আতঙ্কের সৃষ্টি করব। আমার বাক্সটা নিয়ে আয়, যা। আমার শরীরে আমার
তিলক আর রক্ষা কবচ তো বাড়িতে সবাইকে পরিয়ে দিয়েছি, তাই আমার নিহারের কিছু হবে না। আমি 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 এক ঘন্টার মধ্যে কৌটোটা এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কৌটো নিয়ে আসছি। কোনটা? নিয়ে আয় আমার বাক্সটা, তাড়াতাড়ি নিয়ে আয় আমার বাক্সটা। কোথায় গেল কৌটোটা? কোথায় খুঁজবো, কি করবো? মা? নিহার, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। রুচিতা কোথায় গো? আমি তো জানি না কোথায়। বাবা তো বলছিল তোমার সঙ্গেই রয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে ছিল, কিন্তু এখনো কিচেনে আছে। ও তো কিচেনে নেই, আমি তো কিচেন থেকেই আসছি। ওর শরীরটাও খুব খারাপ, জানি না কোথায় চলে গেল। চলে গেছে? আমি দেখে আসছি। আগে তো এই অদ্ভুত শক্তিকে শান্ত করতে হবে, না হলে সব লন্ডভন্ড করে ছাড়বে। বাবা, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। এই রুচিতা ফোন তুলছে না কেন? কোথায় যে গেল কে জানে। ঠাকুমা, রুচিতার ফোন তোমার কাছে কি করছে? এ তো করিডোরে চার্জে লাগানো ছিল। আর রুচিতা? ও তো ওখানে ছিল না। রুচিতা এখানেই কোথাও আছে, হয়তো কোনো কাজে আছে। তুই এত চিন্তা করছিস কেন? আসলে কি হয়েছে বাবা, বাড়ির সব কাজই প্রায় শেষ হয়ে গেছে, আর রুচিতাকে অনেকক্ষণ থেকে আমিও দেখতে পাচ্ছি না। আমি বাইরে গিয়ে দেখে আসি। কে জানে কোনো ওষুধের দোকানে বা মুদি দোকানে গেছে হয়তো। মা, এটা কি? এই তো আনাজ, গ্রাম থেকে আত্মীয়রা পাঠিয়েছে। আমাকে দাও, আমি রেখে আসছি। বাবা, আমি দীপককে বলে রেখে দেবো, তুই কেন টেনশন নিচ্ছিস? ওটা নিয়ে টেনশন করছি না মা, আমি চিন্তা রুচিতাকে নিয়ে করছি। জানি না কোথায় গেছে। ছাড়ো, আমি দেখি বাইরে গিয়ে একবার। আমিও বাইরে গিয়ে দেখি দীপক কৌটোয় লঙ্কাগুলো ভরলো কিনা। অদ্ভুত শক্তি, আপনার জ্বালার জন্য এই যে বরফ এনেছি, আসুন। এই বরফটাতে আমার জ্বালা কমছে না, এমন মনে হচ্ছে যেন যেন আমার শরীরে কেউ লঙ্কা দিয়ে দিচ্ছে। লঙ্কা? আমিও বাইরে গিয়ে দেখি দীপক কৌটোয় লঙ্কাগুলো ভরলো কিনা। দীপক আবার অদ্ভুত শক্তির কৌটোর মধ্যে লঙ্কা রাখেনি তো? শুধু আধ ঘন্টা বেঁচে আছে তোর কাছে, যদি আধ ঘন্টা আমার শান্তি না হয় তাহলে আপনি আমার শরীরে প্রবেশ করবেন, আমি জানি। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আমি দেখি। মা, তুমি দোকানদারের নাম্বারটা দাও তো, মনে হয় রুচিতা ওখানেই গেছে। রুচিতা? রুচিতা, তুমি এখানে কি করছো? জানো তোমাকে আমি কখন থেকে খুঁজছি। আরে বরফটা এখানে কি করছে? এসব হচ্ছেটা কি? নিহার, বাবা রুচিতা আমায় সাহায্য করছিল। সাহায্য? হ্যাঁ, আমার রুমের এসি খারাপ হয়ে গেছিল, তাই আমি বরফ আনিয়েছি রুম ঠান্ডা করার জন্য। কিন্তু দেখ না, বরফের প্যাকেটটা এখানেই ফেটে গেল। রুচিতা আমায় সাহায্য করছে বরফ এক জায়গায় করতে। কিন্তু মা, তুমি তো বলছিলে যে বস্তায় অন্য কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো, বস্তায় আনাজ আছে।
এটা তো অন্য বস্তা, বরফ আনিয়েছি তো এটাতে করে। কিন্তু মা, তোমার রুমে যদি এসি খারাপ ছিল তুমি টেকনিশিয়ানকে ডাকতে পারতে। টেকনিশিয়ানকেই তো ফোন করেছিলাম, সে বলল কালকে আসবে। তুই বল এত গরমে এই ঘরে কি করে থাকি, সেই জন্যই তো বরফের চাই আনিয়েছি। জানি না মা, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু রুচিতা ভেবে বরফ ঘাটতে থাকলে ওর শরীর খারাপ হয়ে যাবে। রুচিতা, তুমি চলো এখান থেকে। তুই যা বাবা, আমি ওকে পাঠাচ্ছি। কিন্তু আমি মা- বললাম তো, যা তুই এখান থেকে, পাঠাচ্ছি ওকে, বুঝছিস না নাকি? ঠিক আছে, তুমি ওকে রুমে পাঠিয়ে দিও, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি ওটা অ্যাটেন্ড করে নিই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।